বৃহস্পতিবার 13 দেশের রাষ্ট্রদূত সহ বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তাদের নিয়ে নাচুল উপজেলার কেন্দ্রপুর আম বাগানে আসেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। এ সময় আম ও বাগান পরিদর্শন করে খোঁজ নেন উৎপাদন প্রক্রিয়া নিয়ে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূতরা। চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশে উৎপাদিত আম নিজ দেশে আমদানির সম্ভাবনার কথা বলেন তারা। This is the first time I visited so huge mango garden, and just now I heard of that. There's 16 different varieties of mango here. The different varieties and as well as the research that goes into the mango growth. I see a great potential for Bangladeshi mangoes to be exported even to Singapore. As you know, in Singapore, food security is quite a problem because we don't produce or grow any of our own food. এদিকে আমের রপ্তানি বাড়াতে রাষ্ট্রদূতদের এই সফর বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা যদি এটা ছড়িয়ে দিতে পারি যে না, আমাদের এখানে আমরা সব ধরনের পোকামাকড় মারার জন্য যে সমস্ত কীটনাশক আছে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করি এবং আমাদের যে আমের কোয়ালিটি সেটা ভালো আছে, আমাদের মাটিতে ট্রিটমেন্ট আছে ভালো, এইগুলো সব তাদেরকে আমরা দেখাইতে চাই। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের 23টি দেশে আমাদের নিজস্ব কমার্শিয়াল কাউন্সিলর আছে, তাদের মাধ্যমে আমরা আমটাকে প্রচার করব এবং আম যখন বাইরে প্রচার হবে, আমের যখন সুনাম হবে, আপনাদের এলাকার হবে, কৃষির হবে। বাংলাদেশের আম আমরা এখন যেটুকু রপ্তানি করছি বিদেশে, তার চেয়ে আরও বেশি যাতে করা যায়, তার জন্য বিদেশি ক্রেতা অনুসন্ধান আমরা না করে তারা তাদের দেশের প্রতিনিধি যারা আছেন, রাষ্ট্রদূত যারা আছেন, তারাই তাদের দেশকে উৎসাহিত করবেন যে বাংলাদেশে তোমরা এই ফল নিয়ে যাও, এটা খুবই সুস্বাদু। চাঁপাইনবাবগঞ্জে প্রায় 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়। এর মধ্যে গত বছর মাত্র 3,500 মেট্রিক টন আম রপ্তানি করা হচ্ছিল। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।